বিশ্ব মুসলিম উম্মার চোখে অশ্রু। গাজায় ফিলিস্তিনিদের কি নির্দয়ভাবে হত্যা করছে ইসরায়েল, তা দেখে কেঁপে উঠছে সবার বুক। শিশু হত্যা থেকেও পিছপা হচ্ছে না হায়নার দল। আর এসব হৃদয় বিদারক ভিডিও ফুটেজ দেখে বিশ্বজুড়ে বইছে শোকের ছায়া। পবিত্র রমজানেও যে কোনো ফিলিস্তিনিদের এত করুণ মৃত্যু হবে তা অনেক চিন্তারও বাইরে। কারণ চোখের সামনে মুসলিম ভাইদের ওপর কঠিন মৃত্যু দেখেও মুখে কুলুপ এঁটে বসে রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতের মতো প্রভাবশালী আরব দেশগুলো। ফিলিস্তিনিদের এই বিপদের দিনে কাউকেই পাশে পাচ্ছে না তারা। তবে পশ্চিমা অপশক্তির শত হুমকি ধামকির পরও গাজাবাসীর হয়ে লড়ে যাচ্ছেন ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। হামাস ইসরায়েলি যুদ্ধের পর থেকেই ফিলিস্তিনিদের পাশে রয়েছে তারা। লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের বাণিজ্যিক জাহাজে কয়েকশো হামলা করেছে হুথি বিদ্রোহীরা। তবে হামাস ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির পর লোহিত সাগরে পশ্চিমা জাহাজ চলাচল নিরাপদ ছিল। এবার যখন যুদ্ধবিরতি অমান্য করে গাজাকে মৃত্যুপরী বানিয়ে দিল ইসরায়েল, তখন আর ঘরে বসে নেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারাও মরণ কামড় দিয়েছে ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্রকে। লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের ওপর ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা করে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দ্য প্রেস টিভি। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর ওপর বড় ধরনের হামলা করেছে হুথিরা। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় ৪ বার যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে অ্যাটাক করল তারা। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুম্যান মার্কিন বিমানবাহী রণতরীর ওপর ৪ বার যৌথ অভিযান চালায়। সেই সময় আরও বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজেও হামলা করে ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা। হুথি মুখপাত্র জানান, সামনের দিনগুলোতে আরও শক্তিশালী রূপে হাজির হবে ইয়েমেনের যোদ্ধারা। আরও ভয়াবহ রূপে আক্রমণ চালানো হবে যুক্তরাষ্ট্র ও এর দোসর ইসরায়েলের ওপর। গাজায় যুদ্ধবিরতি বন্ধ না করলে কঠিন দিন অপেক্ষা করছে ইহুদিদের। হুথিদের যেই কথা সেই কাজ। মার্কিন জাহাজে হামলা করে ক্ষান্ত নয় তারা। ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে প্রতিরোধ যোদ্ধারা। এই প্রথম ইসরায়েলের বিমান ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছে তারা। এই ইস্যুতে প্রকাশিত দ্য প্রেস টিভির খবরে বলা হয়, প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইয়েমেন। আর এই ঘটনায় ইহুদিদের আতঙ্ক কয়েক গুণ বেড়ে গেছে। তাদের ধারণা ছিল কোনো শক্তি তাদের স্পর্শ করতে পারবে না। তবে তা মিথ্যা প্রমাণ করে দিল ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠীটি। আরব দেশগুলো চুপ থাকলেও বিশ্বের দেশে দেশে যেভাবে ফিলিস্তিনি হত্যার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সবাই, হয়তো ইহুদিদের সময় বেশি নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক হচ্ছে গোটা বিশ্ব। তাদের নির্মমতার বিরুদ্ধে আওয়াজ তুলছে সবাই। সেই সঙ্গে এই রমজানে মুসলিমদের দোয়ার হাত উঠছে ফিলিস্তিনিদের নিরাপরাধ মানুষগুলোর জন্য। মসজিদে মসজিদে প্রার্থনা করা হচ্ছে অসহায় মুসলিমদের জন্য।